সুপ্রিয় দর্শক, কুতুব টিভি থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি এই মুহূর্তে আছি কুতুবদিয়ার অন্তর্গত দুরুং বাজারের পশ্চিম পাশে নাথপাড়া কালী মন্দিরে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখানে যে মহা উৎসব শুরু হচ্ছে। আমরা বিভিন্নভাবে শোনাচ্ছি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এবং এই কালী মন্দিরের উৎসব আদৌ কি সুস্থভাবে হচ্ছে কিনা, কার্যক্রম কোনো বিপত্তি ঘটতেছি না সেটা আমরা জানানোর জন্য মন্দিরে অবস্থান করতেছি। আমরা জানতে চাই, প্রথমে আমি জানতে চাই কুতুবদিয়ার নবগঠিত পূজা উৎসবের সচিব আমার সত্যিও স্যার রঞ্জিত স্যার কাছে আমি একটু জানতে চাই। স্যার, আপনাদের এই মহোৎসবের কার্যক্রম সম্পর্কে আজকের একটু যদি আমাদের জানান কুতুব টিভিকে। ধন্যবাদ। কুতুবদিয়া উপজেলায় দক্ষিণ দুরুমিনে নাথপাড়া কেন্দ্রীয় কালী মন্দিরে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞে গতকাল গেল ধর্মীয় সভা, আজকে হলো মহানামযজ্ঞ। এই নামযজ্ঞ অনুষ্ঠানে লোকজনের সমাগম এবং কোনো অপ্রীতিজনক ঘটনা ছাড়া ওনারা যে সুন্দরভাবে এই উৎসব মানে চলমান রয়েছে। তোর জন্য আমি সনাতনী হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি এলাকার যারা ইসলাম সম্প্রদায় আছে ওনারা যে আমাদেরকে সার্বিক সহযোগিতা করছেন, তোর জন্য আমি ওনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমি এরপরে জানতে চাই এখানকার পুরোহিত শ্রী দয়ানন্দ বর্মন স্যারের কাছ থেকে আমি একটু জানতে চাই আপনাদের এই পূজা উৎসব কেমন চলতেছে। খুব ভালো, এবং আমাদের প্রথম হচ্ছে যে আনন্দময়ী কেন্দ্রীয় কমিটি এবং উৎসব কমিটিকে অসংখ্য ধন্যবাদ, কারণ এই সময়ই একটা সুন্দর মহানামযজ্ঞের আয়োজন করেছেন। এবং আমরা কুতুবদিয়া যারা আছে এবং কুতুবদিয়া সনাতনী যারা আছে তারা খুব আনন্দময়, কারণ এখানে হরিনাম এবং নাম সংকীর্তনে এসে প্রচুর মনভর কীর্তন শুনতে পাচ্ছেন। তাই কমিটিকে অনেক ধন্যবাদ। আর দেশের পরিস্থিতি অনুযায়ী আমরা এখানে যারা কুতুবদিয়া সনাতনীরা যেভাবে কীর্তন করতেছেন একদম নিঃসন্দেহে আমরা কীর্তনগুলো করতেছি। আমি আরও ধন্যবাদ জানাই এখানে যিনি এমপি ছিল যার নাম হামিদুর রহমান আজাদ, তিনি কালকে এসে এখানে ধর্মসভা করছেন। তিনিও এসে সবাইকে আশ্বাস দিয়েছেন এবং তিনি এসে অনুদান দিয়েছেন, সবাইকে আনন্দ দিয়েছেন। তাকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তাই আমি সবাইকে সবার কাছে মিনতি এসে আমাদের হরিনাম যেন শ্রবণ করে। ধন্যবাদ।